রোজকার একঘেয়ে মুসুরির ডাল যদি ভালো না লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথমে একটা বড় বাটিতে মুসুরির ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। তারপরে এটা 2 থেকে 3 বার ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নেব। ডালটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি চলে যাব রান্নার পরবর্তী পর্যায়ে। এবার কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেবো আমি 1 টিস্পুন সাদা জিরে আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়নের সুন্দর গন্ধ বের হয়। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম আমি। এটাকে কিন্তু একদম লাল লাল করে মোটেই ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটা দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ বের হচ্ছে। পেঁয়াজ আদা রসুন সবটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ বের হচ্ছে না। এবার এর মধ্যে 10-12টা কারি পাতা দিয়ে দিলাম। এটা আগেও দেওয়া যেত, তবে আগে দিলে বেশি ভাজা হয়ে যায় আর তার গন্ধটা অতটা ফ্রেশ থাকে না। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এখানে কিন্তু জিরে গুঁড়ো আমি ব্যবহার করছি না। এগুলো দেওয়ার পরে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো, সেটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা কষানোর জন্য আমি অল্প অল্প জল দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। এবার মশলা কষানো হয়ে গেছে আমার, দিয়ে দেব মুসুরির ডালটা, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট একই সাথে মানে মশলার সাথে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম জল। এখানে আমি পরিমাণ মতো গরম জল দিচ্ছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 2 কাপ মতো এখানে আমি জল দিয়েছি। ডালটা ফুটে উঠলে ঢাকা দিয়ে এই ডালটা সেদ্ধ হতে দেব। প্রায় 8 মিনিট পর ফেরত এলাম। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে যায়নি, কিন্তু অনেকটাই আস্ত রয়েছে। এবার এটাকে একটু ঘেটে দিচ্ছি। এবার আমি ডালে পরিমাণ মতো জল দিচ্ছি। মানে রুটি দিয়ে যদি খেতে চান তাহলে 1.5 কাপ মতো জল দিলেই যথেষ্ট, আর যদি ভাত দিয়ে খেতে চান তাহলে আর একটু বেশি দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ জল দিয়েছি। এবার এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এখানে 1 আঁটি ধনেপাতা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। আর অপেক্ষা করব ডালটা ফুটে ওঠার জন্য। ডালটা ফুটতে শুরু করুক আর ততক্ষণে বানিয়ে নিই একটা তড়কা। ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ মতো সাদা জিরে। সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো এখানে স্লাইস করে রাখা রসুন। হালকা আছে এগুলোকে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন আর বেশ কয়েকটা কারি পাতা। এগুলো দেওয়ার পরে হালকা ভেজে নিয়ে এই তড়কাটা আমি ডালের মধ্যে ছেড়ে দেব। ডালও ফুটে উঠেছে। এবার বানিয়ে রাখা তড়কাটা এর মধ্যে অর্ধেকটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর বাকিটা দিয়ে দেব একদম সার্ভ করার সময় বা সার্ভিং বোলের উপর রেখে তার উপরে তড়কাটা ছড়িয়ে দেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এটুকুই, নমস্কার।